হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা দেখো এখন বাজে 10টা। তো সকাল থেকে ল্যাদ খেতে খেতেই সময় কেটে গেল। এখন মায়ের অলরেডি রান্না হয়ে গেছে আর আমি সকাল থেকে বসে বসে আড্ডাই মারছিলাম। তো আজকে হচ্ছে স্পেশাল মেনু আমাদের। কি বলো তো, তোমরা গেস করো। মাটন ভাবছো নিশ্চয়ই তোমরা, মাটন নাই। এই মাটনের থেকেও ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছ। সর্ষে ইলিশ হবে, ডাল হবে, সবকিছু হবে। সাথে এই যে দেখো কচু শাক হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে রেশনের গম রোদে দেওয়া হয়েছে। তোমরা কারা কারা রেশনে গম পাও জানিও। তো তোমরা অনেকেই বলো যে মা কোথায় থাকে। মা হচ্ছে মামা বাড়িতে থাকে। তোমরা আগেও অনেকবার বলেছি, তোমরা জানো কিনা জানি না। ওই যে ওটা হচ্ছে আমার মামার ঘর, আর এদিকটায় হচ্ছে আমার মায়ের ঘর। তো চলো মায়েদের ঘরটা তোমাকে দেখাই। তার আগে এখানে দেখো সরকার থেকে একটা ঘর পেয়েছে। এই ঘরটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, তার কারণ হচ্ছে সরকার যেহেতু চেঞ্জ হয়েছে। তো আগের বার যে ঘরের টাকাগুলো ঢুকছিল সেই টাকাগুলো কিন্তু এখনও ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, তাই ঘরটাও এখনও ইনকমপ্লিট। এই যে একটা ছোট্ট রুম মতন হচ্ছে, কারণ আমরা আসলে থাকতে খুব অসুবিধা হয়, তো তার জন্যই করা আর কি। এইদিকে দেখো রয়েছে এই যে চাপকল। আমাদের এখানে কিন্তু এই চাপকল প্রত্যেকটা বাড়িতে থাকে। তার সাথে এখানে কিন্তু টাইম কল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে। এই যে টাইম কলে জলও এসেছে দেখো। এখন প্রত্যেকটা বাড়িতেই টাইম কলের ব্যবস্থা করা হয়েছে। সাথে এটা পায়খানা বাথরুম, দেখানোর কিছু নেই। আর এই যে এটা হচ্ছে ঘর। তো ওই দিকে ঘরটা হচ্ছিল বলে এই ঘরটা এখন পুরো একদম অবস্থা খারাপ হয়ে আছে। এইদিকে মা রান্না করছে। আগে মা এদিকটাতে রান্না করতো, এখন মা সব রান্নার সেটআপ এদিকে নিয়ে চলে এসছে। আবার এখানে একটা আলমারি ঢুকিয়েছে দেখো। এই আলমারিতে মোটামুটি ভালোই জিনিসপত্র রাখা যায়। এখানে এই যে জলের ব্যবস্থা। এই যে আম কাঁঠাল এনেছিল, আম কাঁঠালগুলো এখনও খাওয়া হয়নি, তো আজকে খাবো। তারপরে এই যে আমাদের ঘরে কিচ্ছু নেই, আমরা গরিব মানুষ। এখানে জাস্ট একটা আলমারি আছে, আলনা আছে, আর এই যে ছোট্ট একটা পায়রার খোপের মতন একটা ঘর, এতেই আমরা সবাই মিলে থাকি। আর ওই যে আরেকজন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে আমার মতো। এই যে এখনই সর্ষে আর লঙ্কা বেটে দিলাম, সাথে তিলও বাটলো। আর এটা দিয়ে এখন এই যে সর্ষে ইলিশটা বসাবে। তো সোমবার দেবে, তার জন্য সর্ষে খুঁজে পাচ্ছে না। এখানে দেখো সর্ষে ইলিশের গ্রেভি হয়ে গেছে। তো রান্না বান্না হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে ঘাটে বড় বড় গজা পাওয়া যাচ্ছিল, দিয়ে গজা নিয়ে আসলাম। দেখো মা খাচ্ছে কাঁঠাল দিয়ে মুড়ি, মুখে ঢুকে লাগিয়ে। এই যে কাঁঠালটা ভাঙলাম। প্রথমেই এবার পাপাইকে খাবার খাইয়ে নিচ্ছি। দেখো ফোন দেখার কি ধুম একদম, মানে ও ফোন ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আমি বললাম ইলিশ মাছ হয়েছে, আমি খাইয়ে দিই, অনেকদিন যদি ওকে খাইয়ে দেওয়া হয় না। আর ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, ও বেছে খেতে পারে, তাতে কোনো টেনশনের ব্যাপার নেই, কিন্তু আমি বললাম আজকে খাইয়ে দিই। তোকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে এবার আমি বসে গেছি কচুর শাকটা নিয়ে। আর কচুর শাক আমার এত ফেভারিট, তোমাদের কি বলবো, নিরামিষ বা হচ্ছে মাছের মাথা দিয়ে আমার কচুর শাক কিন্তু খুবই ভালো লাগে। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে বা কোনো মাছের মাথা দিয়ে কিছু রান্না করলে না এত পরিমাণে কাটা বাছতে হয়, কারণ মাথাগুলো তো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর গ্রেভিটা দেখো কি গাঢ় গাঢ় করেছে। আর মাছের পিসগুলো দেখো কত বড় বড়। একে তো পাপায়ের ওই পিসগুলো ছিল, মানে পিছনের দিকের অংশটা, তারপরে আবার মা আমাকে একটা গোটা মাছ দিল। তো বসে বসে আমি আস্তে আস্তে করে টুকটুক করে ভাত দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্যই জানিও। তারপর দেখো এই যে পেটের যে এই অংশটা থাকে না, এটা বিশ্বাস করো সর্ষে ইলিশ রান্না করলে আমার এত ভালো লাগে। একটু বড় মাছ হলে এতটা পরিমাণে একটা তেল তেলে ব্যাপার থাকে। এবারে আম কেটে নিয়েছি, এবার আম খেয়ে নেব। আর আমগুলো এত মিষ্টি ছিল, ওফ হেভি। তারপরে বাবা নিয়ে এলো একদম লাল দই, আর নবদ্বীপের লাল দই তো জানোই। আর দইটা এত পরিমাণে বরফ জমেছিল না, কি বলবো তোমাদেরকে। দেখো পাশ থেকে ধোয়া বেরোচ্ছে, তোমরা ভাববে হয়তো দইটা গরম, আর দইটা দেখো একদম কতটা পরিমাণে শক্ত,
বুঝতে পারছো, এই যে নবদ্বীপের লাল দইয়ের কিন্তু এটাই একটা ঐতিহ্য। এটা কিন্তু মিষ্টান্ন ভবনের দই না, তাই এত গাঢ়। আর মিষ্টান্ন ভবনের দই হলে কতটা গাঢ় হবে তাহলে তোমরা তো সেটা আইডিয়া করতেই পারছো। এরপর দুপুরের পরে আমার মামার কাছে ছিল এই যে কিছু জামা কাপড়, এগুলো আমাদের এখানে 3টে 100 টাকায় বিক্রি করে মায়াপুরে নবদ্বীপে। তো এই জামাগুলো কিছু বান্ডিল ছিল, তো বিক্রি করা হচ্ছে না বলে মামা আমাকে বলল যে দেখ তোর কিছু পছন্দ হলে নে। তো আমার গায়ে তো হলো না কোনো একটাই, বরঞ্চ ওগুলো খুলতে গিয়ে দেখছি পুরো উলিতে ধরে একদম নষ্ট করে দিয়েছে। তো সবাইকে সব কিছু মানে দিয়ে দেওয়া হলো, ডেকে পাড়ার লোকদেরকে, বাচ্চা যারা রোগা রোগা আছে একদম তাদেরকে। আর এই দেখো এই জিন্সের যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের জন্য রেখেছিলাম, আর সাথে অনেকগুলো কুর্তি রেখেছিলাম, একটাও গায়ে হয়নি। তারপরে মা আবার ওগুলো ডেকে আরেকজনকে দিয়ে দিল, বললো পাড়ায় যারা আছে বাচ্চা কাচ্চা তাদেরকে দিয়ে দিতে। দেখো এই যে আমি চলে যাচ্ছি এবার বিকেলবেলাতে মায়াপুরে। মায়াপুরে যাব, এটা হচ্ছে আমাদের জলঙ্গি নদী। আর বর্ষায় জলঙ্গি নদীতে এত পরিমাণে কচুরিপানা থাকে যে নদীটাই অর্ধেক ভর্তি হয়ে যায়। এবারও কিন্তু সেম, দেখো কত কচুরিপানা জমে রয়েছে। এবারে আমরা জলঙ্গি নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি মায়াপুর। আর আমাদের যেটা রয়েছে হচ্ছে ভাগীরথী নদী, সেটা কিন্তু আমাদের স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ঘাটের ওদিকে রয়েছে, মানে বড়াল ঘাট যেটাকে বলে। তো দুটো নদীর এখানে কিন্তু সংযোগস্থলও রয়েছে। তো আমরা চলে যাচ্ছি মায়াপুরে। মায়াপুরে অলরেডি চলে এসেছে, আর আমরা যেহেতু বাইকে করে এসেছি, টোটো মোটো কিছু ভাড়া করিনি, আমরা বাইকে করে যাচ্ছি। আর চারিদিকে সুন্দর সুন্দর জামা কাপড় আর এত মন্দির, ওগুলো দেখতে দেখতে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর ইস্কন মন্দিরে, মানে নবদ্বীপে গেলে ইস্কন মন্দিরে যাব না, এটা তো হতেই পারে না, তাই আমরা চললাম। এই দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন মন্দির, মানে কি বলবো তোমাদেরকে। আর দেখতে দেখতেই চলে এসেছি মায়াপুরে। ওই যে মায়াপুরের নতুন মন্দিরটা আছে, কিন্তু ওর ভেতরে ঢুকবো, আর ওর ভেতরটা কেমন, কতটা কাজ হয়েছে এবং কবে উদ্বোধন হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে মায়াপুরের মন্দিরের সামনে, মানে ভেতরে এত পরিমাণে দোকান, তোমরা ওখান থেকে কেনাকাটাও করতে পারো, তবে দামটা একটু বেশি, একটু বার্গেনিং করে নেবে। এই দেখো এটা হচ্ছে ভেতরটা নতুন মন্দিরের, এখনও কিন্তু অনেক কাজ চলছে, এখনও দেরি আছে উদ্বোধন হতে। এখন জাস্ট টিকিট কেটে তোমরা ঢুকতে পারবে। টিকিট না, মানে ওটা দান হিসাবে ওরা একটা টিকিট করেছে, তো মাথা পিছু 100 টাকা করে তোমরা ওটা দিয়ে ঢুকতে পারবে এবং মন্দিরটা দর্শন করতে পারবে। তো এখানে অনেক রকম ফুল ছিল, আমি খুঁজছিলাম বীজ আছে কিনা। আর এদিকে চন্দ্রমল্লিকাগুলোকে সব মানে গাছ হওয়ার জন্য ওখানে চারা বানাচ্ছিল। এরপর রাত হয়ে গেল, মাসির দোকানে বিরিয়ানি খেলাম। মাসির দোকানে বিরিয়ানি খেয়ে আমরা আরেকটা নতুন আউটলেট খুলেছে, তো এরপরে মা ওরা বললো নিরামিষ বিরিয়ানি খাবে না, ওদের জন্য রোল নিয়ে চলে এলাম।